আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে দই পাতার রেসিপি। তো আজকে কিন্তু বগুড়ার দই যেভাবে বানায় ঠিক সেইভাবে করে আপনাদেরকে বানিয়ে দেখাবো সিক্রেট রেসিপি। দই বানানোর জন্য অনেক কিছু টিপস আছে, সেই টিপসগুলো ফলো করলে এই শীতের দিনেও কিন্তু এরকম সুন্দর দই আপনারা বাড়িতে বসে বানিয়ে খেতে পারবেন। অনেক বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে না, নিজেরাই বানাতে পারবেন এরকম পারফেক্ট বগুড়ার দই। তো এই দই বানানোর জন্য কিন্তু প্রথমে যে কাজটা করেছি, এখানে আমি 2 লিটার দুধ জাল করে নিয়েছি, চুলাতে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। আর একটু পরপর নেড়ে চেড়ে রেখেছি, তো দুধগুলোকে এখন জাল করে নিয়েছি। 2 লিটার দুধকে হাফ লিটার মানে 1 লিটার করে নিয়েছি। আর এখানে আমি এক ডালের চামচের 1 চামচ গুঁড়া দুধ নিয়েছি এটার সাথে। এখন ওই দুধটা যে জাল করে রেখেছিলাম সেখান থেকে একটু গরম দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিলাম, নিয়ে এই দুধের সাথে মিশিয়ে দিলাম। এতে করে কিন্তু একদম বগুড়ার দই খেতে যেরকম টেস্ট আছে ঠিক ওই রকম টেস্টই হবে। আর এখানে আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম, মানে ডালের চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো আমরা এখানে চিনিটা অবশ্যই নিজেরা পছন্দ করে দিব কতটুকু মিষ্টি খেতে চাই আমরা। তবে মিষ্টি দইয়ে মিষ্টি দিলেই ভালো লাগে। তো আমি আরও 1 চামচ চিনি এখানে ক্যারামেল করে নিব। এটা হচ্ছে একটা টিপস, বগুড়ার দই কিন্তু সুন্দর একটা কালার থাকে, যেই কালারটা নাকি এই যে ক্যারামেল বানিয়ে দিলেই হবে, নয়তো বা হবে না। কিন্তু আমরা কিন্তু দুধ জাল করতে করতে দেখতেই পাচ্ছেন কতটা অর্ধেক করে নিয়েছি, তারপরও কিন্তু অত সুন্দর কালার আসেনি। এই জন্য এই বগুড়ার দই যেভাবে কালার করে, মানে ওনাদের দইয়ের যে একটা কালার আসে, ঠিক এই যে এই কাজটা যে করছি, এই যে ক্যারামেল বানিয়ে নিলাম, এর মধ্যে এখন দুধ দিয়ে জাস্ট এই ক্যারামেলটাকে একটু গলিয়ে নিতে হবে, যা তারপরে আমরা ওই দুধের সাথে মিশিয়ে নিব আর কি। তো এই যে ক্যারামেলটা দিচ্ছি এই জন্যই কিন্তু বগুড়ার দইয়ের মধ্যে যে একটা সুন্দর কালার থাকে ঠিক সেই রকম কালার চলে আসবে। তো এখন এই যে এটা আমরা এই যে আগে থেকে যে জাল করে রেখেছি দুধগুলো, সেই দুধের সাথে এখন এই ক্যারামেল মেশানো দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিলেই একদম ক্যারামেলটা দুধের সাথে সুন্দর হয়ে মিশে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম করে যখন মিশে যাবে তখনই আমরা একটা ছাঁকনির সাহায্যে এই যে ছেঁকে নিব, কারণ এই দুধের সাথে কিন্তু অনেক সর পড়েছে। আবার ক্যারামেলের একটুখানি হালকা পাতলা যদি কোনো দলা থেকে থাকে সেটাও এখানে থেকে যাবে, তাহলে কিন্তু দইটাও খাওয়ার সময় কোনো মানে কিছু বাজবে না, মুখে সর বাজবে না আর কি। তো এই যে সর এতটুকু হয়েছে আমাদের 2 লিটার দুধের, সরটা কিন্তু খেতে ভীষণ মজাদার। আর এখানে আমরা দই পাতার জন্য সাজ নিয়েছি, আমি আগে থেকে দই পেতে রেখেছিলাম। এই সাজটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কতটুকু নিয়েছি পরিমাণে। তো আমি কিন্তু শীতের দিন দেখে দইয়ের সাজ একটু বেশি দিব, দেখুন এই যে এতটুকু সাজ হয়েছে আমাদের। তো এই সাজগুলো আমরা এখন এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই দুধটা কিন্তু আঙ্গুল যে সয় কি সয় না একটু বেশি গরম রাখতে হবে শীতের কারণে, কারণ অল্প গরম দিলে কিন্তু দই জমবে না, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর অনেক বেশি গরমের মধ্যে দিলে কিন্তু আবার সমস্যা। তো আঙ্গুল যে সয় কি সয় না, মানে একটু বেশি গরম, সইতে চায়ও না আবার সয়, এরকম আর কি। এই অবস্থাতে আমরা দিয়ে নিয়েছি, তারপরে এই যে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইগুলোকে। মিশিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি, এই যে দেখুন মিশানোর পরে এখানে কিন্তু অনেক সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে, অনেকগুলো, অর্থাৎ ফেনা ফেনা হয়েছে। এরকম ফেনা ফেনাই থাকতে হবে দইয়ের মধ্যে, কারণ তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগবে, একদম দোকানের মতো পারফেক্ট হবে। বগুড়ার দইয়ের মধ্যেও দেখবেন সব দইয়ের মধ্যে এরকম কিন্তু বাবল থাকে উপরে, তো সেগুলো দেখতে অনেক সুন্দর হয়। আর এইভাবে করে উপর থেকে দিতে হবে, বয়মে পাতেন আর মাটির পাত্রে পাতেন, যেখানেই পাতেন এভাবে করে উপর থেকে দিতে হবে। তো আমরা কিন্তু বয়মের মধ্যে পাতি এই জন্য, যখনই আমাদের দই খেতে ইচ্ছে করবে এক বয়ম নিয়ে খেয়ে নিব। আর যদি আমরা একটা পাতিলের মধ্যে পাতি সেটা কিন্তু এক চান্সে খেতে হয়, নয়তো বা কিন্তু পানি ছেড়ে দেয়, আর সেটা পানি ছেড়ে দিলে সেই দইটা খেতে আর ভালো লাগে না। আর এই দইটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, সেজন্য আমরা এরকম দই, এই দইয়ের এই গ্লাসগুলো কিন্তু দই পাতার জন্য আমরা মানে কিনে এনেছি, এটা দই পাতার গ্লাস। তো সেই জন্য
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই বয়ামের মধ্যে মানে পাতবো আজকের দইগুলো। আর এই দইগুলোকে কিন্তু এই যে শীতের দিন দেখে বয়ামের মধ্যে পেতেছি। আর আমরা যে এখন এই যে দইয়ের মুখাগুলো ভালো করে লাগিয়ে দিব। আর বাকি এই দুধ মানে এই যে দইটা এখন আমরা একটা কম্বল দিয়ে ঢেকে দিব। এই কম্বলটা কিন্তু আমরা হিটারের উপরে রেখে গরম করে নিয়েছি, তারপরে দইটাকে ঢেকে দিলাম। এতে করে দইটা পারফেক্টভাবে জমে যাবে। তো দইটা আমাদের জমে গিয়েছে। এখন আমরা এই দইগুলোকে ফ্রিজে রেখে দিব আর কি। তো দইটা যে জমে গেছে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখুন একদম পারফেক্টভাবে জমে গেছে, কোনো মানে প্রবলেম হয়নি, খুবই সুন্দর হয়েছে। এখন আমরা এগুলোকে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, মানে 1-2 ঘন্টা রেখে দিলে অনেক বেশি সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর খুবই আরও বেশি থকথকা হয়ে থাকবে, খুব সুন্দর হয়। তো ফ্রিজে রেখে দিব এখন। তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, যখন নাকি দইটা আমরা খাবো ঠিক ওই মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আমাদের এই দইটা। আর আসলে এখানে কালারটা এত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে আমাদের দইটা। আর দইটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম সুন্দরভাবে জমে গিয়েছে। এই দইটা কিন্তু ভীষণ মজাদার হয়। আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে করে আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।